একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপটা হয়। এই কফিটা খেতে খেতেই। আপনার রিলেশনশিপ ছিল? আই মিন আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড? আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড, কয়দিনের জন্য ছিল? সরি, বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি? যে আমি কুৎসিত, কদাচিৎ, হ্যাঁ, অযোগ্য, আমার গার্লফ্রেন্ড নেই, চেহারা ভালো না, কেউ পছন্দ করে না। একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পাননি। আসলে obviously এটা আসলে no doubt on that, বুঝলাম। it's a fact. Yes, ট্রু কিন্তু এটা ইজ ফ্যাক্ট, রিয়েলিটি। Yes. রিয়েলিটি কিন্তু কোন সমস্যা, no doubt on that। এই যে আপনার গার্লফ্রেন্ড ক্লাস থেকে ব্রেকআপ হলো, এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। প্রথম আমার থেকে ভালো ছেলে আর কেউই নাই। হ্যাঁ, আমি এত ভালো, এত সুন্দর, আমার চুলে 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না। তখন আমি ডিলিউশনাল হয়ে যাই ওদের জন্য, ফেক হয়ে যাই। হ্যাঁ, আমার নাকি চরিত্রের সমস্যা। আচ্ছা আপনি বলেন, আরে ভাই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু একটা প্রবলেমে পড়ছে, কান্না করতেছে, আমার ফোন করে যাবো না? হ্যাঁ অবভিয়াসলি যাবেন, অবশ্যই যাবেন। ঠান্ডা হন, ঠান্ডা হন, পানি খান, নিজেকে রিল্যাক্স করেন। আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। বলি, আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না, উত্তেজিত হওয়া যাবে না। যে কোনো রিলেশনশিপ অনেক পেশেন্টলি ডিল করতে হয়, ইউ নিড পেশেন্স। ঠিক আছে, আমি এখন থেকে মাথা ঠান্ডা রাখবো। আমাদের তাকাচ্ছেন কি? আপনাদের টাকা নেই তো, মাউন্ট এভারেস্টের দিকে তাকিয়ে আছে। ওরকমই সাদা, হিম, ঠান্ডা, শীতল। হ্যাঁ, আমি শিওর উনি আমাকে মিন করেন না। মুরব্বী মানুষ তো, বলছে যেহেতু রেখে দিয়ে লাগতেও পারে। বুঝলাম না। ऐसी मुलाकातें होती रही, तू जो मेरे पास रहे, जादू सा यूं चलता रहे, होना है इसे तो। হ্যালো, কি করছেন? এই তো একটু পড়ছিলাম। আপনি কি করছেন? আমি আর কি করবো, করার মতো কিছু নেই। ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, বাসায় আসলাম, বলছিলাম ফোন আসবে, এবার ফোন তো আসলো না। আর বলবেন না, আজকে তো ভার্সিটিতে এক ডে ছিল, তো বাসায় খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তো বাসায় এসে রান্না বান্না এটা সেটা করতে করতে এখন ফাইনালি বসলাম পড়তে। আপনি বলেন, কালকে কি করছেন? কালকে কেন? কালকে বেরোই, ফুচকা খাই। কালকে কি কোনো স্পেশাল ডে? ফ্রি আছেন কিনা সেটা বলো। ওকে, হ্যাঁ ঠিক আছে, ভালো বের হই, ঘুরি ফিরি, ফুচকা খাই। ওকে। রাইসা, বাবা, কি ব্যাপার? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? বাবা কই না তো, মানে কার সাথে না। চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। তোমার রাত করে বাড়িতে ফেরা, পড়াশোনা না করে ফিসফিস করে কথা বলা, আর সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে থাকা, আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। বাবা আমি চুপ করতে বলছি না? মিথ্যে বলবে না, কথা বলতে আমি তোমাকে বারণ করেছি। তুমি যে পথে হাঁটছো না, এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কথাটা যেন মনে থাকে। বসো, পড়তে বসো, বসো। তোর কি হয়েছে বলতো? আবার আজকে এইখানে ডাকলি, আসলে তোর হয়েছেটা কি? আর আমরাও বা কার জন্য অপেক্ষা করতেছি? সব বুঝতে পারবি, একটু ওয়েট কর। তত 1 ঘন্টার উপরে দেখতেই আছে, কি দেখবো দোস্ত? অনেক প্লিজ একটু চুপ করে বস।
হ্যালো, কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যালো, কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? কি কথা? এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? কোথায়? আপনার কি ইনভিটেশন আছে নাকি কোথাও? না, আপনি আসলে গাড়ি করলেন কোথায় যাচ্ছেন? আমি আসলে আমার বাবার ফ্রেন্ডের ছেলের আজকে গায়ে হলো, ওখানেই যাচ্ছিলাম। আপনাকে বললাম না আমার অনেক একটু রাশের মধ্যে আছি, পরে কথা বলি। বাট আপনি এত স্টাবার্ন, আপনাকে আজকেই কথা বলতে হবে, এখন কথা বলতে হবে। দ্যাটস ওয়াই যাওয়ার কথা ভাবলাম দেখা করেই যাই। বলেন না একটু তাতে বলেন। সময় তাই স্যার অস্থিরতা মুহূর্ত নষ্ট করে। ঠিক হলো, বসি। কি খাবেন বলুন? খেতে তো পারবো না, বাবার আগে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছতে হবে, আদারওয়াইজ বাবা অনেক বকা দেবে। ইউ হ্যাভ নো আইডিয়া। তোমার অনেক কম, প্লিজ তাতে বলেন না। কি বলবেন? বলতে তো চাই, সাহস হচ্ছে। আপনি আমাকে কিছু বলেন আর আপনার সাহস হচ্ছে না, কি বলেন? ওকে, বিদিন দাও, এবার বল। কিছু বন্ধ করবেন, বলতে সুবিধা হবে। প্লিজ। मेरा दिल मेरी जान हो, तुम अभी नादान हो, इश्क से अनजान हो। मेरा मन क्यों तुम्हें चाहे, मेरा এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। তুমি ভিজবে আমার সাথে?